অর্থনৈতিক সংকটের কারণে সাম্প্রতিক সময়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। এরই মাঝে তাদের বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। অবশ্য তাদের চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থ গুনতে হবে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন চেলসিকে। ফাইন্যান্সিয়াল মনিটরিং নীতি ভাঙায় চেলসিকে প্রায় 4.48 বিলিয়ন এবং বার্সাকে প্রায় 2.17 বিলিয়ন দিতে হবে। কেবল তাই নয়, পরবর্তী 2 বছরে অর্থনৈতিক প্রতিপালন মানসম্মত পর্যায়ে পৌঁছাতে না পারলে আরও 45 মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সেলোনাকে। অন্যদিকে চেলসিকে 4 বছর সময় বেঁধে দিলেও তারা উয়েফার শর্ত পূরণ করতে না পারলে আরও 60 মিলিয়ন ইউরো জরিমানা দেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। বার্সা ও চেলসি উভয় ক্লাবই 2024 সালে উয়েফা নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেনি। ফলে সংস্থাটি তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি 10 মিলিয়ন ইউরো পরিশোধ করতে বলেছিল। ইতোমধ্যে আরোপিত জরিমানা এবং ভবিষ্যতেও একই পরিস্থিতির শঙ্কায় পড়া দলগুলো নতুন করে খেলোয়াড় কেনার ক্ষেত্রেও ঝামেলা পড়তে যাচ্ছে। ইউরোপীয় প্রতিযোগিতার জন্য আগামী 2 মৌসুমে খেলোয়াড় কেনার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে বার্সা চেলসির মতো ক্লাবগুলোকে। এই দুইটি ক্লাবই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকিট কেটেছে। সেখান থেকে নিশ্চিতভাবে তাদের অন্তত 10 মিলিয়ন ইউরো লাভ করতে হবে। আরেকটি অনুসন্ধানী প্রতিবেদনে উয়েফা ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে গত মৌসুমে খেলোয়াড় অতিরিক্ত অর্থ খরচের দোষে অভিযুক্ত করেছে। এজন্য ক্লাবটিকে গুনতে হবে 11 মিলিয়ন ইউরো। গত মৌসুমে ভিলা ইউরোপের 3য় স্তরের প্রতিযোগিতা কনফারেন্স লিগে খেলেছিল এবং চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন আসরে খেলা নিশ্চিত করেছে। এছাড়া উয়েফা আর্থিক শর্ত পূরণ করতে না পারায় ফরাসি ক্লাব লিওকে 12.5 মিলিয়ন ইউরো জরিমানা করেছে সংস্থাটি। ঋণে জর্জরিত জায়ান্ট এই ক্লাবটি সর্বোচ্চ ফরাসি প্রতিযোগিতা লিগ 1 থেকে সম্প্রতি অবনমিত হয়েছে। ফারজানা কবির, ভিউজ বাংলাদেশ।